জানি না আপনারা আপনারা শুনতে পেয়েছিলেন কিনা আগের বছর আমরা খাদানের জন্য আমরা বহরমপুর আসার কথা ছিল, কিন্তু ভিড়ের ভয়ে আমরা মলে কোনো পারমিশন পাইনি। লাস্ট মোমেন্টে আমাদের ক্যান্সেল করতে হলো। কিন্তু আমি বহরমপুরকে কথা দিয়েছিলাম যে আমি আমার পরের ছবি নিয়ে বহরমপুরে আসবো। আজকে এসেছি, তার জন্য বিশেষ ধন্যবাদ শ্রমিকদাকে এবং আসিফকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ শ্রমিকদা, থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ সো মাচ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বহরমপুরে, আমাদের কাছে সারাক্ষণ খবর আসছিল যে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন, এতক্ষণ ধরে আছেন, এত ঘন্টা ধরে আছেন, এবং এই চিৎকার, এই উত্তেজনা, এই ভালোবাসা, আমার মনে হয় না আমি কোনো শব্দ দিয়ে এটা বলতে পারবো, বোঝাতে পারবো। এইটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ছবি হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল, কি আপনাদের এই আশীর্বাদ দেওয়াটা, আপনাদের এই ভালোবাসা দেওয়াটা। আমি এটুকু বলবো, যে আজকে যেই ভালো, আস্তে 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 ডাক্তার দিতে হবে, আজকে যেই ভালোবাসাটা আমরা বহরমপুরে পেয়েছি, আপনারা সবাই জানেন যে আমরা রাত্রে 2টোর সময় শো করে থাকি। খাদান থেকে শুরু হয়েছিল, আমরা রায়গঞ্জে এসবিএম সিনেমাস আছে, সেখানে প্রথম 2টো শো করি রাত্রবেলা 5টাতে। যে কোনো আমার ছবি প্রথম শো হয় রাত্রে 2টোর সময়, সেটা রায়গঞ্জে শুরু হয়েছিল। কিন্তু ধূমকেতু বহরমপুরে যেইভাবে চলেছে বা এখনো চলছে, হাউসফুল হচ্ছে। আলী এখানে আছে, আলী যে আমার ভাইয়ের পার্টটা করেছিল, বহরমপুরেরই ছেলে। এটাই বলবো কি এখনো ধূমকেতু রমরমিয়ে চলছে। বহরমপুরে এখনো রমরমিয়ে চলছে। আমি আজকে কথা দিয়ে গেলাম, রঘু ডাকাতের প্রথম শো আমরা বহরমপুর থেকে শুরু করব। আমরা 2টো থেকে শো শুরু হওয়ার কথা। রঘু ডাকাতের বাংলার প্রথম শো বহরমপুরে রাত 1টার সময় কনফার্ম করে গেলাম। আমার মোহন টকিজের সাথে কথা হয়েছে, তার কর্ণধার সোনুবাবুর সাথে কথা হয়েছে, তিনি আমায় কনফার্ম করেছেন। তো এইটুকু বলতে পারি, এই ভালোবাসা আপনাদেরকে ফেরত দিতে পারি যে বাংলায় যদি রঘু ডাকাত কোনো মানুষ, কোনো দর্শক দেখে থাকবে, সেটা হচ্ছে বহরমপুরের মানুষ। এই ভালোবাসা, এই আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ। রঘু ডাকাত এমন একটা ছবি যেটা আমার মনে হয় যে বাংলায় এর আগে হয়নি। এত বড় ক্যানভাস, এত বড় স্কেল, এবং রঘু ডাকাতকে নিয়ে আমরা সবাই পড়েছি ছোটবেলায়। কে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে, নীল বিদ্রোহ। মুর্শিদাবাদেও তার সন্ধান পাওয়া গেছে যে রঘু ডাকাত মুর্শিদাবাদের কোথাও একটা থাকতেন, এবং এখানেও মন্দির আছে, কালী মন্দির, যেটা ডাকাতিয়া কালী মন্দির বলে পরিচয়। তো এইটুকু বলবো যে বাংলার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা একজন সুপার হিরো, একজন রবিন হুড, তাকে নিয়ে সিনেমা বানিয়েছি আমরা সবাই মিলে, তার নাম রঘু ডাকাত। এই 25 বা 26 তারিখে ছবিটা রিলিজ হবে। এবারে আপনারা আপনাদের সব পরিবার নিয়ে প্লিজ ছবিটা দেখুন, এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। ছবিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক পুরনো বন্ধু, পুরনো পরিচয়। আগে আর বেশি সময় নেব না, আমার টিম যখন সঙ্গে আছে। রঘু ডাকাতের গানটা মনে আছে, জয়কালী গানটা, তাহলে একটা নাচ দিয়ে শেষ করা যায় অনুষ্ঠানটা সবাই মিলে। আচ্ছা, তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট আজ